বাংলাদেশ আর পাকিস্তানের খেলা আজকে রাতে, এবং আপনারা জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তান আজকে ডু অ্যান্ড টাই ম্যাচ। যে জিতবে সে ফাইনাল খেলবে। যদি বাংলাদেশ জিততে না পারে তাহলে কি আসলে বাংলাদেশ দল সমীকরণ মিলিয়ে ফাইনাল উঠতে পারবে কিনা সেই হিসাবটা করা যাবে যদি বাংলাদেশ আজকে ম্যাচ হেরে যায়। কারণ শ্রীলঙ্কার এখন একটা ম্যাচ বাকি আছে। যদি পাকিস্তান কোনো ক্রমে জিতে যায় সেখানে আর কোনো, আমার মনে হয় না যে আর কোনো সুযোগ থাকবে। আর যদি পাকিস্তান হেরে যায় তাহলে যদি শ্রীলঙ্কা ইন্ডিয়ার সাথে বড় ব্যবধানেও জিতে যায় তাহলে বাংলাদেশ ফাইনালে খেলবে। শ্রীলঙ্কা অলরেডি 2 ম্যাচের 2টা হেরেছে, এই জন্য আসলে মূলত এখানে যদি বাংলাদেশ জিতে তাহলে তাদের 2 পয়েন্ট মিলিয়ে অর্থাৎ 4 পয়েন্ট হয়ে এরপরে বাংলাদেশ ভারতের সাথে ফাইনাল খেলতে পারবে। তবে যে কথাটি বলবো, গতকালকের যে পারফরমেন্স যদি আজকে আমরা সেই ব্যাটিং বিপর্যয় বা ব্যাটিং ব্যর্থতা দেখাই তাহলে আমাদের জন্য অশনি সংকেত এবং মানে সুখবর যে আমরা দিব বা আমরা ফাইনালিস্ট হব সেটা আসলে বলা যায় না। কারণ পাকিস্তানের বোলিং ব্যাটিং দুটোই ভালো, যদিও ইন্ডিয়ার সাথে আসলে বাংলাদেশ দল ভালোই করেছিল ফিল্ডিং এবং বোলিংয়ে, কিন্তু ব্যাটিং বিপর্যয়ের জন্য আসলে গতকালকে ম্যাচটি হেরে গেছে। যদি পাকিস্তানের সাথে ব্যাটিং বিপর্যয় না হয় তাহলে বাংলাদেশ ফাইনালে খেলতে পারে। তবে গতকালকে জাকির আলীর ক্যাপ্টেন্সি নিয়ে যদি বলি, জাকির আলী আসলে ক্যাপ্টেন্সি আমার মনে হয় যে টালমাটাল ছিল। যদিও ফিল্ডিং কিপিং করে বিভিন্ন স্ল্যাগিং করে তারপর আসলে যতটুকু প্লেয়ারদেরকে বুস্ট আপ করা যায় সে চেষ্টা করেছে। তবে লিটন দাসের ক্যাপ্টেন্সি তো, যেহেতু লিটন দাস বিগত নেদারল্যান্ড সিরিজেও আসলে সিরিজ জিতেছে, সে ক্যাপ্টেন্সি করেছে, তার একটা অভিজ্ঞতা আছে, এর আগেও তিনি ক্যাপ্টেন ছিলেন। তো সেখান থেকে আসলে লিটন দাসকে এগিয়ে রাখতে হবে। লিটন দাস খেলতে পারবে কিনা সেটা এখন আসলে সম্ভাবনা খুব কম। তারপর দেখা যাক, বাকিটা এখন স্কোয়াড দিলে রাতে বোঝা যাবে। তবে যেটি বলছিলাম যে বাংলাদেশের জন্য অশনি সংকেত হবে যদি বাংলাদেশ দল সেই ব্যাটিং বিপর্যয়টা হয়, এবং ফাইনালে জিততে হলে বাংলাদেশকে আজকে জিততেই হবে। মানে ফাইনালে যদি আমরা যেতে চাই বাংলাদেশকে জেতার কোনো বিকল্প হিসেবে আমি কোনো কিছু দেখি না। যদি হাজারো সমীকরণও মেলান, পয়েন্ট যদি 4 হয়ে যায় পাকিস্তান, সেখানে আসলে সমীকরণ দিয়ে আর কোনো কিছু হবে না। কারণ বাংলাদেশের জন্য আজকেই লাস্ট ম্যাচ। তো আশা রাখবো বাংলাদেশ দল জিতবে এবং ফাইনাল খেলবো আমরা। যদি ভারতের সাথে ফাইনাল যদি খেলা হয় তাহলে হয়তো জিতবো, জিত হার পরের বিষয়। বাংলাদেশ আসলে সমর্থক সবসময় হাড্ডাহাড্ডি একটা ম্যাচ দেখতে চাই, সেটা আসলে বাংলাদেশ থেকে আমরা কখনো ইন্ডিয়ার বিপক্ষে পাই না। তো আমরা আজকে সেই বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকবো। আসলে পরিশেষে একটাই বলবো, যদি ব্যাটিং লাইন আপ ভালো করা যায় তাহলে বাংলাদেশ দল ফাইনালে যাওয়ার যোগ্যতাটুকু রাখবে।